মাঝে মাঝে মন চায় কি নতুন কিছু করতে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নিয়েছি। করে নিয়ে এই যে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভাবলাম গাছগুলো একটু মানে পানি টানি দেই। আর এই যে আমার মানি প্লান্ট গাছটা ছিল, এটা একটু রোদে দিলাম, বের করে দিলাম, যাতে এটা একটু রোদে থাকে আর ভালোভাবে মানে বাড়তে পারে। তো যাই হোক, এই যে এগুলো দিয়ে থিয়ে এখন আসছে যে ঘর দুয়ার গোছাতে। মানে আগে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে এই যে মেয়ের কতগুলো কাপড় চোপড় ছিল, মেয়ে তো স্কুলে গেছে, এগুলো বাহিরে ছিল। ভাবলাম এগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমার একটা বদ অভ্যাস কি জানো, মানে কাপড় ধোবো, সব কিছু শুকাবো, নিয়ে আসবো, নিয়ে এসে সেই যে চেয়ারে পরে রেখে দেবো, আর কাপড় চোপড় গোছাতে ভালো লাগে না জানো। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় অলসতা। তো যাই হোক, এই যে একটু হালকা পাতলা ড্রেসিং মেশিন একটু মুছে টুছে নিচ্ছিলাম। তো আজকে ভাবলাম যে একটু নতুন কিছু করা যাক। তো আমি অনলাইনে থেকে একটা মাথার ভিতরে পোকা ঢুকছিল যে অনলাইনে থেকে একটা শাড়ি কিনবো, মানে কম দামের হলেও আমার কাছে ভালো লাগছিল। তো দেখছিলাম আর কি, মানে একটা পেজে, পরে আর কি করা, সেখান থেকে একটা শাড়ি অর্ডার দিছি, খুবই কম দামের জানো, মানে ভাল লাগছে। সেই জন্য ভাবলাম একটু শাড়িটা অর্ডার দেই, যদি দু একদিন পরি একটু রং ঢং করে একটু ভিডিও টিডিও নিয়ে তারপরে এটারে কাইটটা জামা বানাইয়া গাইতে ফেলামো। তো যাই হোক, এই যে দেখো চিন্তা করতেছি যে এখন এটা কী করবো, নিশ্চিত তো 3-4 দিন আগেই, কিন্তু এটারে কোনো ভাঁজ টাজ কিছু খুলে নাই। পরে আর কি করা, এই যে একদম অরেঞ্জ কালার, মানে এটা কিন্তু লাল লাল দেখাচ্ছে, আর এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার। তো কি করা, তো ভাবতেছি কি কালারে ব্লাউজ বানালে হবে। আবার সাথে যদি ব্লাউজ নিতাম তাহলে কিন্তু দামটা বেশি হয়ে যেত। পরে আর কি দেখে শুনে পরে যে বাজারে গেছি, মানে আমাদের বাসার কাছে তো মার্কেট বাজার, তো সেখান থেকে এই যে ব্লাউজ পিসটা নিয়ে আসি, লগে কিন্তু শাড়িটা নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে দেখে শুনে পরে নিয়ে আসছি, ভাইব্যা চিনতে ঘুরে ঘুরে পরে যে এই কালারটাই নিয়ে আসছি আর কি। তো আর কী করাই, যে এখন এই যে কাটাকাটি করব, কাটাকাটি করে মেশিনে বসবো। তো এই যে দেখো কাটতে বসে গেছি, মানে ওই যে, আর ভাবতেছিলাম কি জানো, এই শাড়িটার সাথে আমি ভাইরাল টপ কাটিং যে ব্লাউজটা আছে ওইটা বানাবো। তো ওইটা বানানোর জন্য কাটতে বসে গেছি। এই যে দেখো ভাইরাল সেই টপ কাটিং ব্লাউজটা বানাবো, কেমন হবে জানি না। এমনি নর্মাল ব্লাউজ পরেছি, ভালোই লাগছে, কিন্তু আজকে যে ব্লাউজটা বানাবো এটা কখনো আমি পরি নাই। আর এটা হচ্ছে একদম ভাইরাল, মানে তার জন্য ভাবলাম এইটা একটু বানিয়ে নিই, দেখি কেমন হয়। পরে দেখো এই যে কাটাকাটি করতেছি, আমি কিন্তু মাপঝোপ সব কিছু নিয়ে নিচ্ছি, তোমাদেরকে আর সেগুলো আর কি মানে বোঝালাম না। তো যাই হোক, তোমরা জানো আর কি, তারা তো বুঝতে পারছো, আর যারা না জানো তারা আর কি শিখে নিবা ইউটিউব দেখে। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে কেটে কুটে নিয়েছি, আর নিচে যে কুচি দেব, এটা আমি কুচির কাপড়টা সুন্দরভাবে মানে পার্ট বাই পার্ট কেটে নিয়েছি। তো একসাথে সবগুলো একসাথে ভাঁজ দিয়ে কাটলাম। কাটার পরে যে দেখো আমার কাটাকাটি সব শেষ। এখন আমি এই যে আমার পঙ্কির আছে বসবো। আর যা গরম পড়ছে শোনা, এই মেশিনে যখন বসছি 2 ঘন্টা ধরে কারেন্ট চলে গেছে, এর মধ্যে আর কারেন্টটা আসে নাই জানো। কী যে অবস্থা, কী যে গরমের মধ্যে কাজ করতেছিলাম তা আমি মাত্র জানি। তো যাই হোক, এই যে হাতায় এলাস্টিক লাগাচ্ছিলাম, একটু বড় হাতা দিয়েছি, তো আমার কাছে ভালোই লাগতেছে, মনে হচ্ছে ভালোই লাগবে দেখতে। তো যাই হোক, এই যে দেখো ব্লাউজ প্রায় বানানো শেষ হয়ে গেছে, কিন্তু এখন এই যে নিচের যে কুচি আছে ওইটা এখন আমি ধরাবো। তো ধরাতে যে আমি বারবার মনে হচ্ছিলাম যে আমি যে মোটা, এই মোটা মানুষের কুচিটাকে হবে কিনা আল্লাহ জানে। পরে আর কি আল্লাহর রহমতে হয়ে গেল, মানে ব্লাউজের কাপড়টা 2 গজ নিয়েছিলাম, মাশাল্লাহ দিল হয়ে গেছে। এই যে দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে, এখন তোমরা এবার দেখবা। তো এই যে দেখো, বুড়া বয়সে এই ব্লাউজটা বানাইছি, কে যে কী বা না বা আল্লাহ জানে, তার মনে স্বাদ জাগছে, শখ জাগছে, বানাইছি। ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কেমন হয়েছে, তোমরা সবাই কমেন্টে জানাবা। আর দেখো, শাড়ির সাথে কখনোই আমি হিজাব পরি নাই, আজকে ফার্স্ট টাইম শাড়ির সাথে হিজাব পরছি। আর এত ভাল লাগতেছে আমার কাছে, মনে হইতেছে কি জানো, বুড়া বয়সে শাড়ি পরবো আর হিজাব পরে পরে ঘুরতে যাব। তো যাই হোক, কেমন লাগতেছে আমার এই যে ভাইরাল কাটিং ব্লাউজটা, শাড়িটা, হিজাব পরাটা, সবাই কিন্তু কমেন্টে জানাবা, ঠিক আছে। একটু রং ঢং করতেছিলাম, এই যে দেখো, দেখছো। আর তোমরা যদি চাও এরকম করে রং ঢং করে ব্লাউজ টাউজ বানিয়ে সুন্দর করে শাড়ি শুড়ি পরে জামাইয়ের সামনে যাবা, আমার বুড়িয়া তো দেখে অবাক হয়ে গেছে যে কি পরছি আজকে। তো যাই হোক, আজকে কেমন লাগতেছে আমাকে সবাই কমেন্টে জানাবা। সেই ভাইরাল কাটিং ব্লাউজ দিয়ে শাড়ি পরেছি। তবে যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।